তোমার মতো দয়ার নবী আর পাব না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না। আর দেখা দিয়ে আগার রাসূল চলে যেও না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না, তোমার মতন দয়ার নবী আর পাব না। তোমার আশিক দরুদ পড়ি, তোমার আশিক দরুদ পড়ি, রওজা শরীফ সামনে করি, আর রওজা শরীফ জিয়ারতে গুনাহ থাকে না, তোমার মতন দয়ার রাসূল আর পাব না, তোমার মতন দয়ার নবী আর হবে না। মরা ছিলাম আগে বনবাসী, আজ হয়েছে মদিনাবাসী, আর দাগ বুকে সান্ত্বনা, তোমার মতন দয়ার রাসূল আর হবে না, তোমার মতন দয়ার নবী আর পাব না। হরিণের বাচ্চারা গায়, হরিণের বাচ্চারা গায়, মাগো মা তোমার দুধ মরা খাব না, আর তোমার দুধ খেলে পারে ওই দয়ার নবী বাঁধায় আছে, পাওয়া যাবে না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না, তোমার মতন দয়ার নবী আর পাব না। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত সম্মানিত সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বাজুষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক ও সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন বাপকে আমাদেরকে গভীর রাত্রি পর্যন্ত প্রায় 12টা বাপ যে পার হতে চলল, আমাদেরকে যে এতক্ষণ পর্যন্ত তার দিনী মজলিসে বাপ যে বসে রেখেছেন, আমরা বসে থাকতে পেরেছি, তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনে কেরাম, আমার পূর্বেকার অনেকগুলো বক্তার মুখ থেকে আপনারা মূল্যবান কথা, কোরআন হাদিসের কথা শুনেছেন। আমার পূর্বেকার বক্তা, তার পূর্বেকার বক্তা, উনি আমার উস্তাদ। ওনার কাছে আমি 7 বছর পড়েছি। হযরত মাওলানা শাইখুল হাদিস বদরুল আলম মাদ্দাজুল আলী, যেনাকে দেখলেন উনি হ্যান্ডিক্যাপ, আশা করি স্টেজ থেকে নেমে যাচ্ছিল, প্রায় মানুষ দেখেছে। দামি দামি বক্তা বাপজি তারা প্রায় জালসাথী থাকছে। আমি একটা কথা বলি বাপজি, আমাদের কাছ থেকে বরকত উঠে গিয়েছে। সে আলেম বলেন, হাজী বলেন, মাস্টার বলেন, এমনি মুসল্লি বলে, আমরা প্রতিটা মানুষ বাপজি কথা আমরা সঠিকভাবে বলি না। প্রায় মানুষ বাপজি আমরা অপর লেভেল ভালো হয়েছে, ভিতর কিন্তু বাপজি আমাদের ভালো নেই। শুধু আপনাদের এই জালসা নয়, প্রায় জালসাতে বাপ দাওয়াত দেওয়ার সময় বলে, হুজুর অসুবিধা নাই, ঠিক টাইমে আপনাকে রাত 12টার ওদিকে তুলব না। জালসা যেদিন হবে তার আগা দিনও বাপজি একই কথা, হুজুর অসুবিধা নাই, 2-3টে মৌলানা আপনার পরও থাকবে। সকলে ঢোকে, ঢোকার পরে বাপজি শুধু ব্যাঘাত করতে হয়, ভাই দেন। তো লাস্টে বলো, ভাই আমাদের কিছু করার নেই। কথা এখানেও বাপজি 2 নম্বরে চলছে, এই জন্য তো বরকত হারিয়ে যাচ্ছে। এত দোয়া করছে, আমাদের দোয়া কবুল হবে না কেন? আমরা সঠিক জায়গায় নাই ভাই। তো যাই হোক, আমার পূর্বেকার বক্তার মুখ থেকে সংক্ষেপে কিছু কথা শুনেছে। উনি একজন বুজুর্গ উলামা দেওবন্দের মধ্যে, ওনার মাদ্রাসা নদিয়া জেলায় খুশবাগ মাদ্রাসা, বিরাট মাদ্রাসা। ওখানে আমাকে উনি ওনার মাদ্রাসায় দোয়া করার জন্য বাপজি আমাকে নিয়ে গিয়েছিলেন, এই পীর সাহেবের দাওয়াত করে। তো যাই হোক, ওনার কথা শুনলে আমার পরে বাপজি আরো বক্তা রয়েছে। আমার রাজ্জাক ভাই তো একদম অলরেডি দাঁড়িয়ে ছিল আসার লিখে। আমি আপনাদের কাছে বাপজি আলোচনা করব, খুব বেশি নয়, যেহেতু ওনাকে বাপজি একটু সময় দেওয়া লাগে। আমরা জানি হযরত মুসা আলাইহিস সালাম বলে বাপজি একজন আল্লাহর নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে আমি নবীদেরকে পর্যন্ত ছাড়ি নাই, তারা ভুল করলে, তারা রাস্তা থেকে স্লিপ করে গেলে তাদেরকে আল্লাহ ডেটে কথা বলেছেন। অহংকার, তাকাব্বুর মহান রব্বুল আলামিন পছন্দ করেন না, সে যে বেটা হোক না কেন। অহংকারের নাম পতন বলা হয়েছে। আগুনকে যেমন পানি দিলে নিভে যায়, কোন মানুষ যদি বাপজি অহংকার তাকাব্বুর করে সে ধ্বংস হয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালাম তিনি 1 নয় 2 নয় 12,000 লোক নিয়ে বাপজি বক্তব্য দিচ্ছিলেন। 12,000 লোক ময়দানে তি বলে একটি জায়গা, সেখানে আলোচনা করছিলেন। উনি আলোচনার মধ্যে বললেন, ওগো আমার বন্ধুরা, বলো গোটা পৃথিবীর মধ্যে নয়, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি, তোমরা আজকে আমাকে প্রশ্ন করো, যেই বিষয় হোক না কেন, আমি মুসা আলাইহিস সালাম তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম উনি কথা যাহাতে বললেন, ওনার একটা উম্মত, ওনার শাগিরাত বলা হয়েছে নাম উসামা। ওই ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনি বলুন, আপনি বললেন যে আপনাকে প্রশ্ন করার কথা, আমি আপনাকে প্রশ্ন করতে চাই। নবী বলুন, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী গুণী মানুষ কে আলেম বড়? মুসা আলাইহিস সালাম তিনি কিছুক্ষণ ধরে চুপ করে বসে থাকলেন, চিন্তা ভাবনা করে বললেন, হে আমার উসামা, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী গুণী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, বড় আলেম
আমি তোমাদের মুসা আলাইহিস সালাম, বলুন সুবহানাল্লাহ। এই মুসা আলাইহিস সালাম কিতাবে লিখেছে, যখন যেই রাসূল দুনিয়াতে আসে সেই নবী রাসূল গোটা পৃথিবীর মধ্যে বাপজি সবচেয়ে তিনি বড় হয়। এটা দুনিয়ার সার্কুলার অনুযায়ী হযরত মুসা আলাইহিস সালাম উনি দুনিয়ার সার্কুলার অনুযায়ী বলেছিলেন যে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী মানুষ আমি। কিন্তু বাপজি মুসা আলাইহিস সালামের এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করলেন, পছন্দ করলেন না। আল্লাহ ডাক দিয়ে বললেন, এই মুসা, তোমার কথার মধ্যে একটু তাকাব্বুর চলে এসেছে। হে মুসা, আমি পৃথিবীতে তোমার চেয়ে জ্ঞানী মানুষ আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আমাদের মতন গোড়া ছিলেন না, উনি গোয়ারিয়া ছিলেন না। উনি ডাক দিয়ে বলেন, হে আল্লাহ, গোটা পৃথিবীতে তুমি আমার চেয়ে জ্ঞানী মানুষ পাঠিয়েছো বলে? হ্যাঁ। বলে সে লোকটা জিন্দা আছে না মৃত? আল্লাহ বলেন, মুসা, সে লোকটা মরে না, সে জিন্দা রয়েছে এখনো। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, আপনি বলুন সেই লোকটার কিভাবে আমি তার সাথে আমি দেখা করব? ওই লোকটার নাম আপনি বলে দেন, কোথায় গিয়ে তার আমি পরিচয় পাবো, সাক্ষাৎ পাবো? আমার আল্লাহ ডেকে বলে, মুসা, তুমি নদীর ধারে চলে যাও। বলে কেন আল্লাহ? বলে নদীর ধারে চলে যাও, যেই নদীতে পানি রয়েছে। ও মুসা, তুমি নদী থেকে একটা জিন্দা তাজা মাছ তুমি ধরে নিয়ে এসো। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি কোনোদিন তো মাছ ধরি নাই। আমার আল্লাহ ডেকে বলেন, মুসা, শুধু তুমি নদীর ধারে গিয়ে বিসমিল্লাহ বলে তুমি হাত ওখানা তুমি নদীর দিকে ধরবা। আমার কুদরত দেখবা, নদীর পানির ভিতর থেকে মাছ ঝাঁপ দিয়ে তোমার হাতে পড়ে যাবে। মুসা আলাইহিস সালাম তিনি হাত ওখানা বাপজি এভাবে বাড়িয়েছে, নদী থেকে একটা জিন্দা মাছ বাপজি লাফ দিয়ে তার হাতে চলে আসলো। হযরত মুসা আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, মাছ কি করব? বলে, মুসা, তুমি মাছটার নাড়ি ভরে তুমি কেটে বের করে নাও, তার আঁশগুলোকে তুমি ভালো করে ছিনিয়ে নাও। ওরে মুসা, পানি দিয়ে ভালো করে তুমি খলবাল করে ধৌত করার পর তুমি আগুন জ্বালিয়ে তুমি মাছটাকে তুমি আগুন দিয়ে ভাজিয়ে নাও। মুসা আলাইহিস সালাম তিনি তাই গেলেন, মাছটা আগুন দিয়ে ভাজিয়ে নিলেন। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, মাছ ভাজা হয়ে গেছে, আর কি করবো বলেন? আল্লাহ বলেন, মুসা, এই যে ভাজা মাছটা বলো তাজা আছে না মরে গিয়েছে? বলে, আল্লাহ, ওগো মাওলা, মাছ তো তাজা নয়, মাছ তো ভাজা করেছে, মারা গিয়েছে। আমার আল্লাহ বলেন, মুসা, তোমার এই ভাজা মাছটা তুমি নদীর ধার দিয়ে তুমি যাবা। মুসা রে, শুধু তুমি একাই যাবা না, তোমার সবচেয়ে যিনি জানের বন্ধু, তোমার প্রিয় বন্ধু, প্রিয় সাথী, তাকে ডেকে নিয়ে এসে তার কাছে তুমি মাছের ব্যাগটা তুমি তাকে দিয়ে দাও। এই মুসা, এই মাছটা যে জায়গায় তাজা হবে, যেই জায়গায় মাছটা পাখির ভিতর থেকে দেখবা জিন্দা হয়ে গেছে, ওই জায়গাতে তুমি সেই আমার দুনিয়ার বুকে জ্ঞানী গুণী মানুষটার তুমি সাথে তুমি দেখা পেয়ে যাবা। কোরআন শরীফে বলা হয়েছে, মাজমুআল বাহরাইনি, দুই নদীর মিলিত জায়গা। বলাই মুসা, এই মাছ তাজা হবে তোমার বন্ধুকে বলে দিও। তাফসীরে মারিফুল কোরআনে এসেছে, কোরআন শরীফে বাপজি তার নাম এসেছে। হযরত মুসা আলাইহিস সালামের সবচেয়ে কাছের বন্ধু, তার নাম ছিল ইউশা বিন নূন।
পরবর্তীকালে তিনি নবী হয়েছিলেন আলাইহিস সালাম। বাবজি একটু মহব্বতের নামটা বলুন। ইউশা বিন নূন, মুসা আলাইহিস সালামের খুব বাল্যকালের বন্ধু। মুসা আলাইহিস সালাম তাকে ডাকলেন, ভাজা মাছটা ব্যাগে ভরে মুসা আলাইহিস সালামের বন্ধুকে দিলেন। আল্লাহ বলেছিলেন, মুসা তোমার গন্তব্যস্থল হচ্ছে মাছ, নদীর ধার দিয়ে যাবা, যেই জায়গায় তাজা হবে ওই জায়গায় তোমার সে শিক্ষক জ্ঞানী গুণী মানুষটাকে পাবা। মুসার বন্ধুকে বলে দিলে। মুসা নবী আগে আগে যায়, উনি পেছন পেছন যায়। অনেকটা দূর বাবজি চলে গেলে তাফসীরে লেখা আছে নদীর ধারে ছোট ছোট পাথর ছিল। আমাদের এলাকায় বাবজি সেভাবে পাথর আমরা দেখতে পাই না। রাস্তা করতে গেলে হয়তো পাথর টাথর জায়গা জায়গা পালা দেয়, সেগুলো দেখি। মেদিনীপুর, বাঁকুড়া আর ওসব এলাকায় গেলে, পুরুলিয়ার দিকে গেলে বিরাট বিরাট পাহাড়, অনেক মানুষ যাতায়াত করেন, আপনারা দেখেছেন। ও বাড়ির আগিনা তো বাবজি পাথর পড়ে থাকে, মোটা মোটা পাথর দেখা যায় ওসব এলাকা। মুসা আলাইহিস সালাম বললেন, ভাই এই সোজা রাস্তা দিয়ে চলো। ইউশা বিন নূন ঘন্টা দুয়েক হাঁটার পর বলছেন, ওগো নবী আমাকে ভোক লেগেছে, একটু খাবারের ব্যবস্থা হবে না? মুসা আলাইহিস সালাম ঘুরে বললেন, ভাই খাবার বলতে শুধু মাছ একটাই ভাজা আছে, এই মাছ তোমারও খাওয়া হবে না, আমারও খাওয়া হবে না। এই মাছ যে জায়গায় তাজা হবে ওখানে নাকি সে আমার চেয়ে জ্ঞানী জ্ঞানী মানুষ আছে, সেই লোকটার সাথে নাকি দেখা হবে। আমি ওকে দেখতে চাই, কোন দিক দিয়ে আমার চেয়ে জ্ঞানী জ্ঞানী মানুষ। এই মাছ খাওয়া যাবে না ভাই, একটু ধৈর্য ধরে থাকো। আবার হাঁটতে লাগে, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ভাই আমার শরীর ক্লান্ত হয়ে গেছে, নাও একটু নদীর ধারে একটু জিরিয়ে নিয়ে একটু আরাম করে নি। ইউশা বিন নূন বলেন, আমি মুসা নবীর জন্য একটা ছোট্ট পাথর নিয়ে এসে দিলাম। উনি পাথরে মাথা দিলেন, উনি নিদ্রায় চলে গেলেন, ঘুমে গিয়েছে। আমি মাছের ব্যাগটা নিয়ে আমি শুলাম না, আমি অনেকক্ষণ বসে বসে দেখলাম, কারণ নবী বলেছে এই ভাজা মাছ, মৃত মাছ জিন্দা হবে। আর নবীদের কথা, এবং আমি মুসা নবীর সাথে যতদিন যাতায়াত করেছি, চলাফেরা করেছি, মুসা নবী মিথ্যা কথা বলে নাই, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবং নবী যেটা বলেছে সেটা বাস্তবে ঘটেছে। উনি অনেকক্ষণ ধরে বসে থাকলেন, আবার চিন্তা করলে একটু কাত হল। উনি একটু বলেন যে আমি একটা পাথর নিয়ে এসে মাথার উপর রেখে আমি ওই ব্যাগটার দিকে আমি চোখ করে আমি ওই দিকে চেয়ে আছি যে মাছটা তাজা হবে কখন। ইউশা বিন নূন বলেন, হঠাৎ করে দেখলাম ওই মাছটা ব্যাগের ভেতর বাবজি খলবাল করে নড়ে উঠলাম। হযরতে মুসা নবীর বন্ধু বাবজি চাট করে তিনি বসে পড়লেন, দেখলেন মাছটা ব্যাগের ভিতর বাবজি নড়াচড়া করার পর ঝাঁপ মেরে বাবজি আপনার পানিতে আপনার চলে গেল। কারণ ওরা রাস্তা দিয়ে নাই বাবা, ওই নদীর ধার দিয়ে তারা হাঁটছিল, আরাম করেছিল নদীর বাবজি একেবারে পারে নদীর ধারে। মাছটা ওই নদীতে ঝাঁপ দিয়ে ইউশা বিন নূন তিনি দেখলেন, রে বাবা মাছটা জামনে দিয়ে চলে গেল, রে বাবা অমনে দিয়ে সুড়ঙ্গ রাস্তা হয়ে গেল, পানি সমতল বাবজি পানি আপনার মিলল না, গর্তের মতো বাবজি যতদূর চলে গেল ততদূর গর্ত বাবজি হয়ে গেল পানির ভেতরে। ইউশা বিন নূন উনি চিন্তা করলেন, মুসা নবী বলেছিল ভাই এই ভাজা মাছটা যে জায়গায় তাজা হয়ে যাবে রে ভাই, আমি যদি লক্ষ্য না করি তুমি লক্ষ্য করবা, আর মাছটা তাজা হলে তুমি আমাকে ডেকে স্মরণ করে দেবা।
ওই জায়গায় আমার উস্তাদরা আমি দেখাশোনা করব। আল্লাহ বলেছে আমার চেয়ে নাকি সেই ব্যক্তি জ্ঞানী গুণী মানুষ। ইউসা বিন নুন মনে মনে চিন্তা করলেন, না না, আমি মুসা নবী আলাইহিস সালামকে এখন আমি ডাকবো না, কারণ মুসা নবী আলাইহিস সালাম উনি ঘুমিয়ে আছেন। না এই সময় নবীকে যদি ডাকা যায় নবীর ঘুমটা ভেঙে যাবে, আর নবীর ঘুমটা ভেঙে গেলে কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করলে আমি আল্লাহর কাছে হয়তো জবাব দিতে পারবো না। ও বাপজি ভাইরা, এই মুসা নবীর ইউসা বিন নুন তার বন্ধুর বাপজা আপনার এই দৃশ্যখানা দেখার পর এই ঘটনা আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বাপজা আবু বকরকে শুনিয়েছিলেন। আপনারা সকলে জানেন বাবা, নবী জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে বাবা মক্কা থেকে যখন মদিনাতে বাপজি পাড়ি দিয়েছিলেন, নবী আমার 13 দিনকে রাস্তা যখন পার হচ্ছিলেন, আপনারা সকলে জানেন বাবা আল্লাহর নবীজি যে গুহার ভিতর বাপজি আপনার লুকিয়েছিলেন, যে গুহাতে আবু বকরকে নিয়ে বাপজি শুয়েছিলেন, আবু বকরের ডান ওরতে বাপজি পায়ের উপর মাথা রেখে দরদি নবী বাপজি আপনার আরাম করেছিলেন। কিতাবে পাওয়া যায় ওই গুহার চারিদিকে বাপজি আপনার 14টা ছিদ্র ছিল। আবু বকরের মাথার পাগড়ি খানা ছিঁড়ে ছিঁড়ে বাবা ওই ছিদ্রগুলো বন্ধ করেছিল, একটা ছিদ্র বন্ধ করতে পারে নাই। ওই ছিদ্রটাই বাপজি কাপড় যখন আপনার পেল না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাপ পায়ের বাপ যে বৃদ্ধাঙ্গুলটা বড় আঙুল যাকে বলে বাবা, ওই পায়ের বড় আঙুলটা বাপজি ভরে দিল। বাহির থেকে যেন কোন সাপ কিছু যেন দংশন করতে না পারে। কিতাবে পাওয়া যায় ওই গুহার ভিতর বাপজি আপনার এই মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের বাবা ওনার জামানার একটা সাপ ছিল ওই গুহায়। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, মুসা আলাইহিস সালামের বাপজি দোয়াতে ওই সাপটা নবী যে পর্যন্ত নবীকে দেখা পর্যন্ত তারা হায়াত আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন। হযরত আবু বকরকে বাপজি সাপে কামড়িয়েছিল। আবু বকর বাপজি নবীর চেহারার দিকে চেয়ে দেখেন, না না, নবীর ঘুমের ব্যাঘাত ঘটানো হবে না, আমি জীবন দিতে রাজি আছি, তবু আমি নবীর বন্ধু আবু বকরকে ডাক। নবীজির বন্ধু আবু বকর তিনি বলেন আমি নবীজিকে ডাকবো না। ও বাপজি ভাইরা, আবু বকর মুসা নবী আলাইহিস সালামের ঘটনা তার মনে পড়ে গিয়েছিল। তাই বাবা ইউসা বিন নুন চিন্তা করলেন, না না, আমি ঘুম থেকে আমি মুসা নবীর ঘুম ভাঙবো না। উনি স্বেচ্ছায় যখন ঘুমটা ভেঙে যাবে তখন আমি সেই সময় তাকে কি করব, আমি মাছ তাজা হওয়ার কথাটা আমি বলে দেব। মুসা আলাইহিস সালামের ঘুমটা ভেঙে গেল। আল্লাহ বলেন আমি ইউসা বিন নুনের মাছ ঝাঁপ মারা নদীতে বাপজি গর্তে যাওয়া। নয়নতারা 3টে বাচ্চা তার মারা গেছে হয়ে হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সে নয়নতারা আর 3 ছেলের নামে যে 300 টাকা দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করে নিয়ে আশা করি বাচ্চা ছিল মনে হয়, আর বাচ্চা ছিল তো বাপজি এমনি তারা জান্নাতে হয়। আমরা তবু দোয়া করি রব্বুল আলামিন তার কবরগুলো যেন জান্নাতুল ফেরদৌস বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। এবং তার সন্তানদেরকে জান্নাতের হুরেদের সাথে যে খেলা করে গিলেমান বলা হয়েছে, আল্লাহ তাদেরকে যেন গিলেমানের সাথী বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি আমি বলছিলাম মুসা আলাইহিস সালাম ওনার বন্ধু ইউসা বিন নুনের বাপজি মাছ তাজা হওয়ার কথাটা আল্লাহ কোরআনে বলছেন আমি তার ভুলে দিয়েছি, তার ব্রেন থেকে আমি আউট করে দিয়েছি। উনি ব্যাগটা হাতে করে নিয়ে সোজা চলে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম অনেক দূর হেঁটে যাওয়ার পরে উনি খুব রাগী নবী ছিলেন, আপনারা সকলেই জানেন। উনি বলেন ভাই আমাকে ভোগ লেগেছে, মাছটা বার করো,
আমরা দুজনায় আধা করে ভাগ করে খেয়ে নিই। সকাল থেকে অনেকটা রাস্তা আসলাম, প্রায় দুপুর পর্যন্ত। কই ওই শিক্ষককে তো দেখতে পেলাম না। এইসবই নুন বলেন আমার তখনও মনে ছিল না। যাহাতে নবী বলেন এই সবই নুন মাছ বার কর। যাহাতে বাপজি ব্যাগে হাত ভরে মাছ বার করতে গিয়ে বলছেন হুজুর মাছ তো নেই। মুসা নবী বলেন তাইলে ভাই আমি ঘুমিয়েছিলাম তখন খাই লিয়েছো নাকি? বলে হুজুর খাইনি। তাহলে মাছ কই ব্যাগে? বলে হুজুর মাফ করবেন আমি ভুলে গিয়েছিলাম। আমি ভুলে গিয়েছিলাম নবী গো, ওই যেই পাথরের উপরে মাথা দিয়ে আমরা শুয়েছিলাম আপনি ঘুমিয়ে গিয়েছিলেন। আমি ঘুমিয়েছিলাম না, আমি ব্যাগটার দিকে তাকিয়েছিলাম। মাছটা দেখলাম মৃত, মাছটা তাজা হয়ে গেল। পানিতে ঝাঁপ দিয়ে মাছটা যেদিক দিয়ে চলে গেল, ওই পানির ভিতরে সুড়ঙ্গ রাস্তা গর্ত হয়ে গেল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন ভাই আমাকে ওখানে স্মরণ করে দিতে হতো। চলো আর সামনের দিকে যাব না, আমরা পেছন দিকে ঘুরে যাই। ওই যেই জায়গায় শুয়েছিলাম মাছ তাজা হয়েছে ওই জায়গায় যাওয়া লাগে। মুসা নবী বলেন আমরা পায়ের ধাপি দেখে 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 হেঁটে আসি। রানিং হেঁটে যাওয়ার পায়ের ছাপ হবে একরকম, আর যেখানে ঘুমাতে যাবে সে জায়গায় হাঁটাহাঁটি করে পায়ের ছাপ বেশি হবে। উনি বলেন আমি এসে দেখলাম এখানে দুজন রাবী দুই রকমের বাপজি মত বয়ান করেছে। একজন রাবী বলছেন মুসা আলাইহিস সালাম এসে দেখলেন ওই দুই নদীর ধারে মাজমুআল বাহরাইনি, দুই নদীর মিলিত জায়গায় ওই নদীর উপরে বাপজি একটা পাথরের উপরে সাদা পাঞ্জাবিওয়ালা, সাদা পাগড়িওয়ালা, সাদা চাদর বিশিষ্ট বাপজি এক ব্যক্তি চাদরকে গায়ে দিয়ে তিনি জোরে বসেছিলেন। মুসা আলাইহিস সালাম তাকে সে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী তো জানেন না ইনি নবী না কে, এতটুকু জানেন আল্লাহ বলেছে তার চেয়ে নাকি জ্ঞানী মানুষ। উনি সালামের উত্তর দিলেন। আর একজন আগে রাবী বলেছেন নাও, উপরে বসেছিল না মুসা নবী ওই মাছ দিক দিয়ে গিয়েছিল সুড়ঙ্গ রাস্তা, ওদিক দিয়ে মুসা নবী প্রবেশ করেছিল। ভিতরে যাওয়ার পর একটা লোকের সাথে দেখা হয়েছে, কিন্তু বেশিরভাগ ওলামারা লিখেছেন ওই সুড়ঙ্গতে ঢুকে যাওয়া এটাকে প্রাধান্য দেয়নি, প্রাধান্য দিয়েছেন জমহুর ওলামা ওই নদীর ওপরে বাপজি একটা লোক বসেছিল। মুসা নবী সালাম দিলেন, উনি উত্তর দিলেন, ডাক দিয়ে বললেন ভাই তুমি কে? মুসা আলাইহিস সালাম বলেন ভাই আমি হযরত মুসা ইউসা বিন নূন। উনি বলেন আমি আর মুসা দুজনায় দাঁড়িয়ে ওই অপরিচিত লোকটার সাথে কথা বলছিলাম, যিনার সাথে মুসা নবী সালাম বিনিময় করলেন, সালাম দিলেন, কথা বলছিলেন। ওনার নাম ছিল হযরতে খিজির আলাইহিস সালাম। অনেক জায়গাতে খাজির শব্দ এসেছে, কিন্তু আমরা উর্দু বাংলায় তার নামটা খিজির বাপজি বেশিরভাগ দেখতে পাওয়া যায় জের দিয়ে। খিজির আলাইহিস সালাম ওনাকে এই কারণে খিজির বলা হতো, উনি সাদা বালুতে শুকনো জায়গায় মাটিতে ঘাস বিহীন জায়গায় উনি বসলে, বসার পরই উনি উঠলে ওই জায়গা থেকে বাপজি ঘাস জমে যেত। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওনাকে খিজির বলা হতো। খিজির শব্দের অর্থ হচ্ছে সবুজ ঘাস বেরানো ওখান থেকে। মুসা আলাইহিস সালামকে বললেন ভাই তুমি তো নবী। মুসা নবী বলেন হ্যাঁ ভাই আমি নবী। তো কি ব্যাপার তুমি আমার এখানে? মুসা নবী বলেন ভাই আমি আপনার সাথে একটু সফর করতে চাই।
আমি 2-4 দিন আপনার সাথে কাটাতে চাই, থাকতে চাই, আপনি যেই দিকে যাবেন সেই দিকে আমি যাব। খিজির আলাইহিস সালাম তার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে ডাক দিয়ে বলেন, ভাই মুসা, আমি যে সব কাজগুলো করব তুমি আমার সাথে থেকে তুমি সহ্য করতে পারবে না। মুসা নবী দেখলেন আল্লাহ বলেছে আমার যে জ্ঞানীগুলো মানুষ, তাহলে নিশ্চয় ইনি জ্ঞানী হবে, এর সাথে না চললে বুঝতে পারা যাবে না। মুসা নবী বলেন, ভাই যদি আমি বাধা দিই তাহলে আপনি সেখান থেকে আর নিয়ে যাবেন না, আপনি আমাকে সঙ্গে নেন, আপনি আমার সামনে যেই কাজই করেন না কেন আমি আপনার কাজের বিরোধিতা করব না। এরা টোটাল বাপজি কজন হলো? ওরা 3 জন। মুসা নবী আর মুসা নবীর বন্ধু ইউসা বিন নূন, এরা দুজনাই খিজির আলাইহিস সালামের ছাত্র হলো। যেহেতু ওর সাথে থাকবো বলেছে, উনি যা বলবেন তাই শুনবে। এরা 3 জনা দাঁড়িয়ে আছে নদীর ধারে। খিজির বলেন, ভাই মুসা, আমরা নদীর ধার দিয়ে হাঁটবো না, আমরা এপার থেকে ওই পারে যাব। মুসা নবী বলেন, ভাই আপনি কিসে পার হবেন? নৌকা তো নেই, এখানে একটাও যানবাহন নেই, আপনি পার হবেন কিসে আমাদেরকে নিয়ে? বলে, দেখি কোন নৌকা আছে কিনা। কিছুক্ষণ পর মুসা নবী বলেন, আমরা দেখলাম নদী দিয়ে বাপজি একটা নৌকার মাঝে নৌকায় চেপে নৌকা নিয়ে চলে আসছিলাম। নদীর ওই পার দিয়ে যাচ্ছিল, আমরা এই পারে ছিলাম। আমরা দেখলাম ওই নৌকাটা একেবারে নতুন নৌকা, নিখুঁত নৌকা। কিতাবে পাওয়া যায় ওই মাঝি সেদিন বাপজি নৌকাটা প্রথম বাপজি পানিতে ফেলেছে চালানোর জন্য। হযরত খিজির ডাক দিয়ে বলেছিলেন, নৌকার মাঝি ভাই ওই পার দিয়ে যাও না, তুমি এই পার দিয়ে আমাদেরকে ওই পারে নিয়ে চলো। খিজির জাহাতে ডাক দিলেন, নৌকার মাঝে দাঁড়ালো না, সোজা খিজির আলাইহিস সালামের কাছে চলে আসলেন। মুসা নবীকে বললেন, ভাই 3 জনা নৌকা চেপে যায় আমরা। নৌকার মাঝি বলল, হুজুর তাড়াতাড়ি উঠুন। নৌকা চেপে বাপজি যখন মাঝ নদীতে বাপজি আপনারা যাচ্ছিলেন, ওই সময় মুসা নবী নাই। বারবার মুসা নবী ইউসা বিন নূন খিজিরের বাপজি চেহারার দিকে চেয়ে চেয়ে দেখছেন, এই লোকটা কোন দিক দিয়ে জ্ঞানী মানুষ আমার চেয়ে। আল্লাহ কেন এই কথা বললেন আমার চেয়ে জ্ঞানী কোন মানুষ? এ কোন দিক দিয়ে জ্ঞানী আমি তো এখনো বুঝতে পারি নাই। খিজির বলেন, নৌকার মাঝি ভাই তুমি কত টাকা নিবে ভাড়া তুমি বললাও। খিজির হাত ওখানা নাই, নৌকার মাঝে জোর করে বলো, হুজুর আমি টাকা নিব না, একটু দোয়া করবেন যেন আমার নৌকার উপর ব্যবসা করতে গিয়ে যেন লাভ হয়। বলুন সুবহানাল্লাহ। হযরত খিজিরের বাপজি কথা শুনে টাকা নিল না। মুসা নবী দেখলেন এই নৌকার মাঝিটা অত্যন্ত ভদ্র মানুষ, ভালো মানুষ, আমাদের 3 জনের কাছে টাকা নিল না। নৌকার মাঝি বলো, হুজুর পার হয়ে যান, এপারে চলে আসলেন। 3 জনা বাপজি নৌকা থেকে বাপজি নামার পড়বে। খিজির বলেন, ও নৌকার মাঝি ভাই তোমার হাতে কি একটা কুড়োল জাতীয় জিনিস আছে? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেছিল, ভাই তুমি কি করবে বললাম? বলে, শুনে না, তোমার কোড়ালটা আমাকে দাও। কোড়ালটা নিলাম। খিজির আলাইহিস সালাম নৌকা থেকে নামার পড়বে। নৌকার এক সাইডে গিয়ে বাবা এক পিঠ মতো আপনার নৌকার তক্তাটা বাপজি কোড়াল দিয়ে কেটে চটে ভেঙে দিলে। নৌকা থেকে নামি সাথে হাতে একশন মুসা নবী। বলে, মুসা কি ব্যাপার, তুমি কি বলছো? বলো, হুজুর এই নৌকার মাঝে এত ভালো, টাকা লাইনি। আরে নিখুঁত নৌকা, ফাটা ফুটে কিছু ছিল না, এ আজকে নতুন ফেলেছে এখানে, এই নদীতে এসে চার এই নৌকার তক্তাটা আপনি ভেঙে দিলে।
বাপজি মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে খিজির বললেন, ভাই এই নৌকাটা কেন ভেঙেছি এটা আশা করি তুমি বুঝতে পারো। বলে না। বলে এই মুসা, আমি বলেছিলাম আমি যে কাজ করব সেই কাজ তুমি সহ্য করতে পারবে না, তাই আমি এই নৌকা ভাঙার আমি ভেদ বলে দেব, কিন্তু আর সামনের দিকে আমার সাথে নিয়ে যাব না, এখান থেকে বাড়ি চলে যেত। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন কেন ভাঙলো, অযথা নতুন নৌকাটাকে খুদ করে দিল। আবার চিন্তা করছেন মানুষ যদি জানতে চায় তাহলে তো আমাকে নিয়ে যাবে। বলে ভাই খিজির, আমি ভুল করেছি আপনার কাছ থেকে মানে জানতে চাই, আর মানে জানতে চাইবো না, আপনি সামনের দিকে আরেকবার নিয়ে চলুন। বলে মুসা আবার বাধা দিন। বলেন না, এবার যদি বাধা দিই তাহলে আপনি আমাকে বাড়ি পাঠিয়ে দেন। মুসা বলেন আমার মাথার সাথে ঘুরপাক খাচ্ছে ওই নৌকার কথা, উনি কেন ভাগলেন? মুসা নবী বলেন ঘাট থেকে গ্রামের ভেতরে চলে গেলাম, আপনাদের যেমন ঝাবনা গ্রামে এরকম বাপজি গ্রামের ভিতরে বাপজি আসল মুসা নবী আলাইহিস সালাম বলেন তিনজনায় গ্রামের ভেতরে যাওয়ার পর দেখলাম একটা মোটা একটা গাছ রয়েছিল ওই পাড়ার মাঝখানে। ওই গাছটার ছায়ার তলে একলা দুই নয় বাবা 10-12টা বাচ্চা ছেলে, তাদের বয়স প্রায় 4 থেকে 6 বছরের বাচ্চারা তারা ছিল। সবাই মিলে গার্জেন বিহীন তারা খেলাধুলা করেছিল। তাদের কাছে একটাও বাপ যে বাচ্চার আব্বা মাও ছিল না। খিজির বলেন ওরে মুসা, এই বাচ্চা ছেলেগুলো খেলা করেছে, এখানে একটু খেলা আমরা দাঁড়িয়ে দেখবো। মুসা নবী বলেন আমরা দুজনে দাঁড়িয়ে গেলাম, খিজিরও দাঁড়িয়ে গেলাম। 8 ঘন্টা মতো খেলা দেখার পর হঠাৎ করে দেখলাম খেজুর ভাই কি উনি দৌড়ে গিয়ে একটা বাচ্চা ছেলের পা দুখানা ধরাও। ওই বাবা কেউ বলেছেন মাটিতে শুয়ে দিল, শুয়ে দেওয়ার পর একটা পায়ে পা দিয়ে আর একটা পাকে ধরাও। ফরফর করে মুরগি ফাড়া করে বাপজি ফেলে ফেললাম। আবার কেউ বলেছেন না মুরগি ফাড়া করে ফাড়ে নাও, যে গাছটার ছায়া তলে ওই বাচ্চাগুলো খেলাধুলা করেছিল। খিজির আলাইহিস সালাম একটা বাচ্চা ছেলের পা দুখানা ধরাও, পা দুখানা ধরে গাছের বনিতে বাপজি মাথা খানা আঘাত করলাম। মাথাটা ফটাস করে ফেটে মাথার মগজগুলো বাপজি আপনার চারিদিকে আপনার ছিটে বেড়ে গেল। এক কথায় বাচ্চাটাকে বাপজি হত্যা করে ফেললাম। মুসা আলাইহিস সালাম তিনি অবাক হয়ে তাকিয়ে থাকলেন, উনি আর সহ্য করতে পারলেন না। ওগো মাওলা, এমন তোমার বান্দার কাছে আমাকে সাক্ষাৎ করতে মনে চাও? এই লোকটা একবার নৌকাকে ভাঙবে, আবার একটা 4 বছরের 4.5 বছরের বাচ্চা ছেলেকে আছাড় মেরে মেরে ফেলল। এই ব্যাপারটা কি? সাথে হাতে বাপজি তার হাতখানাকে ধরে বলে এই খিজির ভাই, এই বাচ্চাটাকে তুমি কেন মারলে? সম্মানিত ভাইরা আমার বাবা জীবনের আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আবার বললেন ভাই আমি মানে বলে দিলে আর সামনের দিকে আর নিয়ে যাব না। সেলিম ভাই 200 টাকা নগদ, আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই আমরা চলে যাব না, আর কিছুক্ষণ বসে ইনশাআল্লাহ আমার পরে বক্তা আসবে। আর আপনারা সকলেই জানে বাপজি এটা মাদ্রাসা জালসা, মাগরিবের পর থেকে নিয়ে বাপজি আদা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ শুধু মাদ্রাসা নয়, এলাকায় প্রতিটা বাপজি জালসায় মাদ্রাসা এবং মসজিদে বাপজি কালেকশনে জালসা হলে সকাল পর্যন্ত বাপজি এলাকার মানুষ দান দেয় ইনশাআল্লাহ। আমি এখানে দেখলাম প্রতিটা বক্তার হাতে আলহামদুলিল্লাহ আপনারা দিচ্ছিলেন। আমি আর কিছুক্ষণ বলে আপনাদের কাছ থেকে বাপজি বিদায় নিব। আমি হয়তো মুস্তাকিম ভাইকে বলবো যে রাজ্জাক ভাইকে জান, আব্দুর রাজ্জাক ভাইকে যেন একটু রেডি হয়ে বসে থাকতে বলে।
মুরসালিম শেখ, এই দেখেন ভাই আমার, তার আব্বার জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করে নিও, তার আব্বার কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমি বলছিলাম, আবার খিজির বলে নাই মুসা, আমি মানে বলে দিলে কিনা সামনের দিকে নিয়ে যাব। মুসা চিন্তা করছেন, আমি দুটো কথাই তার বুঝতে পারলাম না, আর যদি মানে জানতে চাই মানে বলে দিলে আর নিয়ে যাবে না। বললেন ভাই এবারকার মতো আমাকে ক্ষমা করে দাও। আমরা দেখি যে মানুষ গ্রাম গঞ্জে মানুষ ভুল করলে একবার দুবার তিনবার বাপজি তাকে চান্স দেওয়া হয়। খিজির বলেন ভাই মুসা এবার শেষ চান্স তোমার, এবার যদি কিছু বলো তাহলে আর সামনে দিকে মুটে নিয়ে যাব। খিজির আলাইহিস সালাম ওখান থেকে বাপজি বাচ্চাটাকে যে মারলেন, গ্রামের মানুষ কেউ বাধা দিল না। তার মানে বাপজি এলাকায় খিজির লোকটাকে চিনত, তারা সম্মান দিত তাকে। অত বড় বাপজি একটা বাচ্চা ছেলেকে তাজা জিন্দা মেরে ফেললো, অথচ বাপজি কেউ তার প্রতিবাদ করলো না, শুধু প্রতিবাদ করেছে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামকে ভোক লেগেছে। বলেন ভাই খিজির দুইটা কথা তো মানে বললেন না, কিন্তু ভোক লেগেছে একটু খেতে দাও। বলে দাঁড়াও একটু গ্রামে দেখি কেউ খাবার দেখে না। কয়েকটা বাড়িতে ঘুরলেন, একটা মানুষও বাপজি এক মুষ্টি খাবার দিল না। মুসা বলেন ভাই কেউ তো দিল না খাবার আপনাকে। বলে না দিলে ভাই আমি আবার কি করব? মুসা নবী বলেন আপনি আমার এলাকায় গেলে আপনি যত খাবার খাবেন আপনাকে খাওয়াবো। বলে আমি তো তোমার এলাকায় এখনো যাচ্ছি না। মুসা নবী বলেন গ্রাম থেকে একটা ফাঁকা মাঠ পার হচ্ছে না, জঙ্গল ছিল। ওই জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা যখন আমরা বেয়ে যাচ্ছিলাম হেঁটে, হঠাৎ করে দেখলাম খিজির আলাইহিস সালাম উনি দাঁড়িয়ে গেলেন। হযরত মুসা নবী বলেন ভাই এই জঙ্গলে কেন তুমি দাঁড়িয়ে গেলে, কেন বলাও? খিজির বলে ভাই মুসা ওই জঙ্গলের ভিতরে দেখো কোন ঘর দেখতে পাও কিনা? মুসা নবী বলেন ভাই জঙ্গলের ভিতরে একটা ঘর দেখতে পাওয়া যাচ্ছে। বলে মুসা পাঁচিলখানা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। বলে পাঁচিলটা বেঁকা না সোজা? বললাম। বলে পাঁচিলটা হচ্ছে বেঁকা সোজা নাই। এই মুসা পাঁচিলটা মনে হয় বছর 10 পার পড়ে যাবে। বলে হ্যাঁ। খিজির বলে ভাই মুসা আমরা 3 জন আছি। বলে হ্যাঁ। বলে চলে 1 ঘন্টা ধরে আমরা 3 জন একটু পরিশ্রম করবো, খাটাখাটি করবো। আমার মনে হয় পাঁচিলটা 1 ঘন্টা ধরে কাজ করে সোজা করে দিলাম, আর 50 বছরের মধ্যে পাঁচিলটা পড়বে না। মুসা নবী বলছেন এর ওষুধ আছে। গোটা গ্রামে খাবার দিল না খেতে কেউ। আরে জঙ্গলে বিরান ঘর, ভূত বাস করা ঘর, মানুষজন নাই, আরে জঙ্গলের ভিতরকার ঘর কেন সোজা করে নেবে? বলে খিজির ভাই এই পাড়াতে কেউ খেতে দিল না আমাদেরকে, আরে অযথা পাঁচিল কেন সোজা করবা তুমি? খিজির বলেন ভাই মুসা আমি তোমার উস্তাদ নয়? বলে হ্যাঁ সেটা মেনেছিলাম। বলে আমাকে যদি উস্তাদ বলে যদি মানো তাহলে চলো, আমি অর্ডার করছি তোমাদেরকে শুনতে হবে। মুসা দেখলেন তাই তো, ঘন্টা খানিক ধরে বাপজি সে খোদা পেটে পাঁচিল ঠিক করা হয়ে গেল। পাঁচিল জাহাতি ঠিক আছে, আর অমনি মুসা হাতখানা ধরে বলছেন খিজির ভাই সোজা হয়ে 3টে কাজ করেছো, নৌকা ভেঙেছো, বাচ্চা মেরেছো, আর অযথা পাঁচিলকে সোজা করে নিলে। কারণটা একটু তোমাকে এখনই খুলে বলা লাগবে। খিজির বলে ভাই ওই তো বলেছি, মানে বলে দিলে আর সামনে দিকে নিয়ে যাব না। মুসা নবী বলে আমি তো আর যাবই না তোমার সাথে,
তা নিয়ে যাবে কি করে? বলে দেখো, বলে হ্যাঁ। খিজির আলাইহিস সালাম তিনি নৌকার বিবরণ শুরু করলেন, নৌকার তথ্য বাকি বললেন। যাই মুসা, নৌকা কেন ভেঙেছে তুমি জানো না? বলে না। বলো শোনো, ওই নৌকার মাঝি নতুন নৌকা নিয়ে এসেছে, এটা তুমিও জানছো আমিও জানছি, কিন্তু নৌকার মাঝি আমাদেরকে নেমে দিয়ে অন্য একটা দেশে ভাড়া মারতে যাচ্ছে নৌকা। আজকে যেমন লরি টরিতে বাপজি ব্যবসা মাল এই দেশ থেকে ওই দেশে নিয়ে যাচ্ছে, আজ থেকে 200-300 বছর আগে নদী দিয়ে বাপজি নৌকা থেকে বাপজি মাল এই দেশ থেকে ওই দেশে নিয়ে যেত। ডাক দিয়ে বলল, ওই যে নতুন দেশে যাচ্ছে ওই দেশে 15 দিন আগে একটা নতুন বাদশা হয়েছে ওই দেশে। মুসা অন্য দেশের ভিন দেশের নৌকা তার দেশে গেলে ওই লোকটা নৌকাকে কেড়ে নেয়। তার একটা গুণ ভালো, নৌকা যদি ফাটা ফুটা হয়, এক কথায় খুঁত নৌকা দিতে হয়, খুঁত না হয়, তাহলে ওই নৌকার মাঝির কাছ থেকে নৌকা নেবে না, তাকে ফিরিয়ে দিবে। বলে মুসা নৌকাটা ছিল তার নিখুঁত নৌকা, ফাটা ফুটে ছিল না। নৌকার মাঝির কাছ থেকে বাদশা জোর করে ছিনিয়ে নিতে দিত না। যখনই আর নৌকা ছিনিয়ে চিরুনি তল্লাশি চালিয়ে দেখবে নৌকা ফাটা ফুটে আছে কিনা, দেখবে একদিক মতো তক্তা আমি চটে তুলে দিয়েছি কুড়োল দিকে। নিখুঁত নৌকা নাই, খুঁত নৌকা বলে আর নিবে না। আর জীবিকা নির্বাহ হয় ওই নৌকার উপর থেকে। বলে আমি খারাপ করেছি না ভালো করেছি? বলে ভালো করেছি। বলে মুসা কেন বাচ্চাটা মেরেছে তুমি জানো? বলে নাও। মুসা শুনে নাও, ওই বাচ্চাটার চেহারা থেকে আমি চেয়ে দেখলাম। শুনে নাও, আল্লাহ আমাকে বলেছেন মা ফাআতুহু আন আমরি। আল্লাহ কোরআন পাকে বলেছেন ইউসা বিনুল্লাহ। খিজির আলাইহিস সালাম তিনি বলেন ওয়া মা ফাআতুহু আন আমরি, আমি যে কাজগুলো করেছি 3টা কাজ তোমার সামনে মুসা, ওগুলো আমি ব্যক্তিগত করে নাই, আমি আল্লাহর ইশারায় করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে লিখেছেন ওলামারা যে খিজির আলাইহিস সালাম তিনিও একজন নবী ছিলেন। নবীরা আল্লাহর বিনা অনুমতি ছাড়া কোনো কাজ করেন না। বলাই মুসা ওই বাচ্চাটা 12 বছর পর কাফির হয়ে যাবে, কাফির হয়ে যেত। ওর বংশে 40টা কাফের হতো বড় বড়, ওই ছেলেটার বংশ থেকে। সবাই তারা ঈমানদারদেরকে কষ্ট দিত। তা আমি বাচ্চা ছেলেটাকে 12 বছর আগে 4.5 বছরে তাকে হত্যা করে দিয়েছি। ও মৃত্যুর পর জান্নাতে যাবে। ও কাফের হতে পারলো না, জাহান্নামে গেল না। ভালো করেছে না খারাপ করেছে? বলে ভালো করেছে। বলে ভাই ওই পাঁচিল কোরআন শরীফে লিখেছে ওই বাচ্চা ওই বাড়িওয়ালার 2টো সন্তান বাপজা আপনার রেখে গিয়েছিল। আবুহুমা সালিহুন, তার বাপ মা ছিল নেককার আল্লাহওয়ালা। তারা হালাল কৃত টাকা লগিলাতে করে বাপজি ওই পাঁচিলের তলে মাটির তলে পুঁতে রেখেছিল। বাচ্চা ছেলে দুটোকে জন্ম রেখে তার আব্বা মা মারা যায়। ও ছেলে দুটো অন্য বাড়িতে মানুষ হচ্ছিল। পাঁচিলটা যদি 10 বছর পর পড়ে যেত তাহলে বেগুনা লোক তারা রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই সোনার টাকার তসলা লগিনাকে দেখে তুলে নিয়ে চলে যেত। বাচ্চা দুটো তা থেকে বঞ্চিত হতো। আমরা পাঁচিলটা সোজা করে দিলাম, 50 বছর আর পড়বে না। ওই ছেলে দুটো বড় হওয়ার পর বাপের ভিটাতে বাড়ি করতে আসবে। পুরানো বাড়িকে তারা ভাঙতে গিয়ে ওই পাঁচিলকে ভাঙতে গিয়ে তাদের বাপের হালালকৃত জমানো টাকা ওরা 2 ভাই পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওদের অনেক লাভ হবে। মুসা বললেন ভাই আমাকে ক্ষমা করে দেন, আমি আর মানে জানতে চাইবো না। খিজির বলে না ভাই আর সামনের দিকে নিয়ে যাব না। মুসা নবী বলেছিলেন আমি ভুল করেছিলাম, আমি ওনার কাছ থেকে মানে জানতে চেয়েছি,
আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি যেভাবে আলোচনা করলাম এইভাবে নবী বাপজি সাহাবাদের সামনে মুসা আলাইহিস সালামের ঘটনা বলছিলেন। নবী বললেন, হায় আফসোস, হায় আফসোস, আমার মুসা ভাই যদি মানে জানতে না চাইতো হয়তো সামনে গিয়ে আরো কিছু জিনিস নিত্য নতুন জিনিস ঘটতো, সেগুলো আমরা জানতে পারতাম। বাপজি খিজির আলাইহিস সালামকে বললেন, ভাই মুসা, কখনোই তুমি এই কথা বলবা না যে সবার চেয়ে বড় আমি। কিতাবে লিখেছে মুসা নবীকে যে জ্ঞান আল্লাহ দিয়েছিলেন সেই জ্ঞানটা খিজির নবীকে দিয়েছিলেন না, আর খিজির আলাইহিস সালামকে যে জ্ঞানটা আল্লাহ দিয়েছিলেন সেটা মুসা নবীকে দিয়েছিলেন না। ভাই আমরা সকলেই জানি এটা মাদ্রাসা জালসা, তাই বাপজি শেষের বেলায় অনেক মা বোন রয়েছেন পর্দার আড়ালে, আমি অনুরোধ করব মা বোনদেরকে আপনারা 50, 10, 100 টাকা যে যা পারবে কোন বাচ্চা ছেলের হাত একটু পাঠিয়ে দিবে। বাপজি 5 মিনিটের মতো বেশি নয়, আমি আপনাদেরকে একটু অনুরোধ করব। বাপ অনেকেই দিয়েছে, কিন্তু তবু আমি বলবো এই মাদ্রাসার জন্য যেহেতু হুজুরা বলেছেন ইসু ভাই একটু শেষের বেলা একটু দেখবেন, যদি থাকেন বাপ 5,000 10,000 চাইবো না, 200-100 করে টাকা বাপ যদি থাকে তো ইনশাআল্লাহ একটু চটচট করে দিবে। আর আমি এই জালসার বর্তমান যে এখন স্টেজে বসে আছেন সভাপতি ভাই, আমি ওনাকে বলবো ভাই আমার পরের বক্তাকে তাকে একটু রেডি করে নিয়ে আসুন। কি নাম ভাই তোমার? একজন বেলাবিত ভাই আমার যুবক ভাই, তার মায়ের নামে দোয়া চেয়েছে, উনি 500 টাকা দিয়েছেন। বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করে নিয়ে তার মা আর কবর আযাবকে maaf করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বেলাবিতে 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। আর একজন বেলাবিতে তার বাপ আব্বা মারা গেছে, মা বেঁচে আছে, আল্লাহ তুমি তার 500 টাকা দানকে কবুল করে নিও, তার আব্বার কবর আযাবকে maaf করো। বেলাবিতে আর একজন ভাই আমার 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার ভাইয়ের কবর আযাব maaf করো। শাহাদত ভাই আমার 100 টাকা, আল্লাহ তার দানকে কবুল করো। বেলাবিতে 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করো। আসো আব্বা মায়ের নামে, ভাইয়ের নাম কি? নাজির রহমান, ওনার আব্বা মার কবর আযাবকে maaf করুন। 500 টাকার দাতা, বলুন মারহাবা। আর একজন 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। জি এই দেখেন আর একজন বাপজি 100 টাকা, আর একজন ভাই আমার 500 টাকা। মাশাআল্লাহ, বরকত বরকত হয় ভাই। দেখেন আর একজন ভাই আমার 500 টাকা। আল্লাহ যারা দান করছে, যারা করতে পারে নাই, তুমি সকলকে নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না। বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম? নওশোনালী 200 টাকা নগদ আর 10 বস্তা সিমেন্ট। বলুন মারহাবা। নারে তাকবীর। প্রায় 400 করে যদি হয় তো 440, 4000 টাকার কাছাকাছি। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার আব্বার কবর আযাব maaf করুন। বলুন আল্লাহুম্মা আমিন। মা যদি চলে যায় তার মারও যেন আব্বার কবর আযাব maaf করুন। আর একজন ভাই 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। মারু ভাই 1000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। এই দেখেন আর একজন ভাই আমার 200 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। জি আসি ঝটঝট করে আসো ভাই, যেহেতু রাত্রি বাপজি হয়ে যাচ্ছে, মানুষ আর একটার পড়া থাকছে না, সব জায়গায় 12টা 12:30 শেষ দেওয়া হয়ে যাচ্ছে। তো বাপজি হয়তো অনেকে বসে আছে, যেহেতু রাজ্জাক ভাই এসেছেন তারও বাপজি মূল্যবান কথা একটু শোনা দরকার। তাই আমি বলবো ভাই কমিটি ভাইকে, আপনি রাজ্জাক ভাইকে একটু তাড়াতাড়ি নিয়ে আসুন ভাই, যেহেতু মানুষ অনেকে চলে যাচ্ছে। দেরি না করে ভাই একটু আসুন, আপনি আধ ঘন্টা 1 ঘন্টা একটু আলোচনা করে ইনশাআল্লাহ আপনিও চাইবেন আপনার হাতে ইনশাআল্লাহ দিবে। তাই দেরি না করে রাজ্জাক ভাই তাড়াতাড়ি আসুন, আর বাপজি আপনারা একটু তাড়াতাড়ি আসুন। এই দেখেন আরেকজন ভাই, নাম কি ভাই? এই দেখেন বেলাবিতে অনেকে নাম বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিশ্চয় দেখতে পাচ্ছে। আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ যে উদ্দেশ্য দান করছে তার উদ্দেশ্য পুরা করে দাও। বাপ মার নামে, নাম কি আপনার? আত্তা ভাই আমার, ওনার বাপ মার নামে 200 টাকা আর 2 বস্তা সিমেন্ট।
এলেখনগর। আল্লাহ তার দানকে কবুল করো, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করো। আসো ভাই, একটু তাড়াতাড়ি আসি, দেরি না করো। আমরা কেউ যদি বাকি থাকি, ওগো মা বোন, আপনারা অনেকে দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু তবু আপনাদের কাছে 50-10 যা আছে ইনশাআল্লাহ একটু শেষের বেলা একটু দানের হাতটা একটু বাড়াবেন ইনশাআল্লাহ। জি, দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। আসি ভাই, আর কি হবে না ভাই শেষের বেলায়? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর সাহাবারা বাপজি তারা রাসূলের দিনকে বাপজি টিকে রাখার জন্য